আভাস নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলায় জেলায় ব্লক কমিটি ঘোষণা করছেন রাজ্য নেতৃত্বরা। সেই মতো বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের পদাধিকারীদের নাম। আর তাতে দেখা গেছে দ্বন্দ্ব দূর করতে সব গোষ্ঠীর নেতাদের কমিটির মধ্যে নাম রয়েছে। যাকে ব্লক সভাপতি করা হয়েছে, বাকি একজনকে ব্লকের সহসভাপতি করা হয়েছে, যাতে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ না হয় তার জন্য এই কমিটি ঘোষণা। পশ্চিম মেদিনীপুর জেলার দুটি ব্লকের ব্লক সভাপতি পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু নেতাকে বিভিন্ন পদে বসানো হয়েছে। তবে খড়গপুরের ক্ষেত্রে জেলা সভাপতি সুজয় হাজরাকে কনভেনার করে কমিটি গঠন করা হয়েছে। তাতে প্রদীপ সরকার থেকে শুরু করে দেবাশিস চৌধুরী সবাই রয়েছেন। দাঁতন 1 ব্লকের ব্লক সভাপতি প্রতুল দাসকে বাদ দিয়ে মণিশঙ্কর মিশ্রকে করা হয়েছে। পাশাপাশি ব্লকের সহসভাপতি করা হয়েছে দীপক ঘোষকে। দুই গোষ্ঠী দুটি নাম পাঠিয়েছিলেন, কিন্তু মণিশঙ্কর মিশ্রের ভাগ্যে শিকে ছিঁড়েছে এবার। মোহনপুরের ব্লক সভাপতি করা হয়েছে মানিক মাইতিকে, সহসভাপতি করা হয়েছে ভগবান মাইতিকে। তবে নারায়ণগড় কেশিয়ারি ব্লকের কমিটি পরিবর্তন করা হয়নি। নারায়ণগড়ে সুকুমার জানাকে সভাপতি রাখা হয়েছে, তবে সহসভাপতি করা হয়েছে ব্লক সভাপতি দৌড়ে থাকে স্বপন মাইতিকে। যুব সভাপতি সুভাষ রায় চৌধুরী রয়েছেন, তবে সহসভাপতি করা হয়েছে মৌসুম চক্রবর্তীকে। মহিলা ও শ্রমিক সভাপতি কোনো পরিবর্তন করা হয়নি। কেশিয়ারি ব্লক সভাপতি অশোক রাউত থাকলেন। ফলে বিধানসভা নির্বাচনের আগে যাতে দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ না দেখা যায় তার জন্য এই ধরনের কমিটি গঠন করা হয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের নামও কমিটিতে রয়েছে। গণেশ মাইতির নামও সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। ফলে নারায়ণগড় ব্লকে সমস্ত নেতাকে এক করে কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিপুল সাড়া পড়েছে রাজ্য জুড়ে। প্রতিটি ক্যাম্পে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এসে তাদের এলাকার উন্নয়নের দাবি তুলেছেন। দীর্ঘদিন ধরে বাম রাজনৈতিক দল করা নেতা বর্তমানে রাম দলের নেতা হয়েও রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে তাদের দাবি জানাচ্ছেন। সেই চিত্র ধরা পড়ল বৃহস্পতিবার বেলদা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় হিমাংশু স্কুলে হওয়া নবোদয় পল্লী ও সবুজপল্লী এলাকার বুথের সমাধান কর্মসূচিতে। এদিন হাজির ছিলেন বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের অফিসার দেবাশিস ত্রিপাঠী সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা পাল, উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী সহ বেলদা 2 অঞ্চলের কর্মীরা। এলাকার মানুষ আলো, রাস্তা, ড্রেন, স্কুল মেরামতের দাবি তোলেন। আর তাদের কথা শুনে দাবি মতো কাজ হবে বলে জানান দেবাশিস ত্রিপাঠী। উল্লেখ থাকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিপুল সাড়া পড়েছে রাজ্য জুড়ে। বাড়ি থেকে মনোরঞ্জন মহাপাত্র 70 মিটার ঢালাই রাস্তা এবং ট্রেন দুটো নেই, দুটোই বললাম। এটাকে একইটা আমার দেন, এইটা রাস্তাও যেমন হবে আবার একই স্কিম এটা দেন। দুটো ওনারা ডিমান্ড করছে, আপনি লিখে রাখুন। না না, আমি সেটা বলছি এই থেকে আলাদা স্কিম না এই নামটাই এইটাই একই। এবং আমাদের ওইখানে আরেকটা তিনি যে স্ট্রিট লাইটের কথা বলেছিলেন, হ্যাঁ এটা লিখে নিন, ট্রেনটা লিখে নিন। তুহিন সরকার বাড়ির কাছে কালভার 10 মিনিটের মধ্যে এই সীমাবদ্ধ। আমরা যদি এস্টিমেট করে দেখব, তো তার আগে এটাকে কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম কোন কাজটা হবে, তারপর কোন কাজটা হবে, সেইভাবে প্রায়োরিটি করে দিয়ে আমরা করবো। আপনারা করবো
প্রায়োরিটিতে প্রথম কোনটাকে রাখা হবে? আলাদা রেজুলেশন হবে, 134 নম্বর বুথের আলাদা রেজুলেশন হবে, তার আলাদা স্কিম নেওয়া হবে, তার আলাদা বরাদ্দ 10 লক্ষ টাকা। ঠিক একই রকম ভাবে 135 নম্বর বুথের আলাদা রেজুলেশন হবে, আলাদা স্কিম নেওয়া হবে। আর এই হিমাংশু স্কুল যেটা রয়েছে, হিমাংশু স্কুলের যে কিচেন রুম রয়েছে তার ছাদটা, ডাইনিং হলের ফ্লোর ঢালাই, এছাড়া বয়েজ টয়লেটের রিপেয়ারিং, এই স্কিমগুলো আমরা পেয়েছি। এগুলো হরিহর আচার্য, আচ্ছা হরিহর আচার্য। এই জন্য আমাদের একটা ট্রেনের প্রস্তাব আছে, সেটা হচ্ছে মহাবলীপুর সিট থেকে পূর্ব দিকে মাঠ, যেগুলো আমরা প্রস্তাব দেব তার মধ্যে 9টি পাড়ার নাম লিখতে হবে। আচ্ছা, এই 9টা পাড়া কিন্তু 135-এ ঢুকবে না। বুঝবেই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাড়া লিখলে আবার আপনারা জিনিসটা বলুন, 134 নম্বরের জন্য 10 লক্ষ টাকা, 135 নম্বরের জন্য 10 লক্ষ টাকা। বলছি আমাদের পাড়া কিন্তু ভাগ নেই, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ভোটার আছে, 34 ভোটার আছে, 35 ভোটার আছে। আপনারা আমার কথাটা একটু মন দিয়ে শুনে, পাড়া আমরা ভাগ করে দিই। আপনারা মন দিয়ে শুনে বিষয়টা জানাবো। নতুন নতুন করে কনস্ট্রাকশন করতে গেলে তার অনেক বিষয় আছে। আমরা রিপেয়ারিং বা ছোট আইসিডিএস যদি কোনো রিপেয়ারিং করতে হয় আমরা ছেড়ে দিতে হবে। যদি নতুন একটা আইসিডিএস স্থাপন করতে গেলে তার অনেক বিষয় থাকে, জায়গার বিষয় থাকে, আমরা আপনাকে একটা বিষয়টাকে জানাবো। অবশ্যই এখানে মাধ্যমে আমরা শুরু করব। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা গ্রাম সহ প্রায় 8-10টি গ্রামের মানুষ বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে গণ ডেপুটেশন জমা দিলেন। তাদের প্রধান দাবি পুত্রঙ্গী খালের উপরে ভেঙে পড়া সেতুর পুনর্নির্মাণ। 2018 সালে খালের উপর থাকা সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে ওই সমস্ত গ্রামের মানুষের দুর্ভোগ শুরু হয়। একমাত্র সংযোগ পথ ভেঙে পড়ায় গ্রামবাসীরা যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত 6 বছরে বহুবার রাস্তা অবরোধ, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন ও অভিযোগ জানিয়েও কোনো কার্যকরী ব্যবস্থা হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে কাজ শুরু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিন সাবধারা অঞ্চল নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ দপ্তরে গণ ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জেলা পরিষদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে অতি শীঘ্রই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। গ্রামবাসীরা জানিয়েছেন যদি প্রতিশ্রুতি মতো ব্রিজ নির্মাণ না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সরকার টাকা বরাদ্দ করলেও টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। তুলতে গেছে, দিয়ে দিয়েছিল তুলতে। করছে কেসটা ওকে দিয়ে বললো পয়সা দিতে, ওকে আমি ওকে দিলাম। অক্টোবরে কাজ শুরু হবে, বসাবে সেখানে। কেন হয়নি এতদিন, কিছু বলেছেন? এতদিন কেন হয়নি সেটা নিয়ে কি বলবেন? আপনাদের ডেপুটেশনের পরে আপনাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে যে ব্রিজটা অক্টোবরের 9-10 তারিখ যাবে। এই কাজটা কমল মাহাতো নামে টেন্ডারটা পেয়েছে। এই টেন্ডারের 10 তারিখ গিয়ে বা 9 তারিখ গিয়ে আমাদেরকে সবাইকে
ওই আমরা 3 জন গিয়েছিলাম, আমাদের ফোন নাম্বার নিয়েছে, আমাদেরকে কল করে ওখানে গিয়ে বলবে কবে থেকে কাজটা শুরু হবে। তো সেক্ষেত্রে এতদিন কেন হয়নি, কি বললেন? ওরা বলতে চাইছে, বললো আমাদেরকে যে এই দপ্তরে করার কথা ছিল, জেলা পরিষদ থেকে গেছিলো অন্য আর এই দপ্তরে পূর্ত দপ্তরে, সে পূর্ত দপ্তর করেনি। তখন আবার বলছে জেলা পরিষদ এসছে, কাজটা এখানে ওখানে টালবাহালার জন্য কোনো কাজটি আটকে ছিল এতদিন। তো সেক্ষেত্রে সেই সময় তো বলেছিলেন নাকি বিধায়ক নিজের তহবিল থেকে করবে? হ্যাঁ বলেছিল নাকি তহবিল দিয়ে করবে, ওই ওদের মধ্যেই একটু টালবাহানা চলছিল, তার জন্য কাজটা এতদিন আটকে ছিল। মানে কি মনে হচ্ছে এরা নিজেদের ওরা অফিসে আমাদেরকে এই খবরটাই দিল। এরা কি নিজেদের দায় এড়াতে চাইছে এই জায়গায় মনে হচ্ছে দায় এড়াতে চাইছে। এখন আপনারা কি বললেন এবং কি করবেন আগামী? আমরা এখন আমাদেরকে তো আশা দিয়েছে যে কাজটা হবে, সেই আশা নিয়ে আমরা হবে। এখন টেন্ডার পেয়েছে যেহেতু কাগজ আমরা দেখলাম, তো এর থেকে বোঝা যাচ্ছে যে হবে। না হয় আবার না হলে আমরা পুনরায় আবার বড় আন্দোলন করতে বাধ্য থাকবো। কি নাম? আমার নাম ভারতী মাহাতো। আজকে কি বললো কি? আমি ওইখানে যাইনি, বাইরে আছি। আমাদের আসলে 8 বছর ধরে ব্রিজটা ভেঙে আছে। আমাদের গ্রামের মানুষ যে মানে সরকারি যে মানে দুয়ারে সরকার চাল দিচ্ছে, সেই চালটুকু আমাদের দিতে যেতে পারছে না, জানো। এবারে হচ্ছে তোমার আমাদের মাথায় করে ওই চাল নিয়ে যেতে আসতে হচ্ছে রেশন ডিলারের বাড়ি। এবার এখন তো ব্রিজ হওয়ার আশ্বাস দিয়েছে, যদি না হয় না হলে আমরা আরো আন্দোলন করব। এতদিন কেন হয়নি সেটা কি প্রশ্ন করেননি আপনারা? আমরা অতদিন থেকে বারবার জানানো হচ্ছে যে আমাদের ব্রিজ হোক, আমাদের ব্রিজের জন্য খুব অসুবিধা হচ্ছে। আমাদের মানে ধরো জঙ্গলের মাঝে গ্রাম, এবার আমাদের যাতায়াতের মানে এই একটা রাস্তা, আর এটা জামবনি দিয়ে ঘোরা অনেক 20 কিলোমিটার রাস্তা। তো এই জন্য মানে অনেক বাচ্চা, একটা ছোট বাচ্চাও মারা গেল এই বন্যায় নামতে না পেরে। অত দূর থেকে ঘোরাতে এই গর্ভবতী মায়েদের খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা ওই জন্য জেলা পরিষদের কাছে জানাতে এসেছি যে আমাদের ব্রিজের জন্য তাড়াতাড়ি হয়। যদি না, সেক্ষেত্রে তারা তো আশ্বাস দিয়েছেন। হ্যাঁ যদি না হয় তাহলে আশ্বাস তো দিচ্ছে, নাহলে আমরা আরো আন্দোলন শুরু করবো। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের 184 ব্যাটালিয়ন 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর 2025 পর্যন্ত স্বচ্ছতা হি সেবা 2025 অভিযানের আওতায় নানান কর্মসূচি পরিচালনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ 25শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও স্যানিটেশন মার্চের আয়োজন করা হয়। 184তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপারসন কবিতা ঘোষ, সিআরপিএফ কর্মকর্তা, কর্মী, পৌরসভার কর্মচারী এবং স্থানীয় নাগরিকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কমান্ড্যান্ট ত্রিপাঠী জানান, সিআরপিএফ কেবল নকশাল বিরোধী অভিযানেই সক্রিয় নয়, বরং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা প্রচারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঝাড়গ্রাম একটি সুন্দর স্থান এবং পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা এর সৌন্দর্য আরও বৃদ্ধি করতে পারি। তিনি এই অভিযানে সকলকে যুক্ত হয়ে একে গণ আন্দোলনে রূপান্তরিত করার আহ্বান জানান। এই কর্মসূচিতে ডেপুটি কমান্ড্যান্ট উমেশ চাঁদ সিং, সহকারী কমান্ড্যান্ট বিভূতি কুমার সিনহা সহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সৈনিকরা অংশগ্রহণ করেন। এই অভিযান আগামী 2রা অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে। উদ্যোগটি স্থানীয় মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এখানে তুলে করে এগুলো পরিষ্কার করে একটা জায়গা করবে। যদি বাইক নেবে তাহলে স্যারের বাইকটা নিয়ে একটু আচ্ছা এখন নিয়ে নেবো।
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের রোহিণী পুরাতন বাজার সার্বজনীন দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবছর রোহিণী পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসবের ৫১তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সদর সৈয়দ মোহাম্মদ মামদুল্লাহ হাসান, বিডিও রোহন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীল মাধব দোলাই, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু, জেলার আরটিএ বোর্ডের সদস্য অনুপ মাহাতো, পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, বিশিষ্ট সমাজসেবী রবীন টুডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করায় খুশির হাওয়া ছড়িয়েছে এলাকা জুড়ে। উপস্থিত মানুষজন উৎসবের আমেজে ভরপুর হয়ে ওঠেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আবহ। কাউকে ছোট করা, কাউকে বড় করার জন্য নয়। ডিএম, এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, এডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে পুজোর উদ্যোক্তারা এবং জনপ্রতিনিধিরা এবং মা বোনেরা, আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমরা ঝাড়গ্রাম জেলার পুজোগুলোকে আবার দেখতে পাচ্ছি ম্যাডাম। তো মাঝখানে একটুখানি আমাদের যান্ত্রিক গণপুজোর জন্য একটুখানি তোমার গলাও শোনা যাচ্ছে না। আমি ঝাড়গ্রামের প্রত্যেকটা পুজো কমিটিতে সমস্ত প্রশাসনের সকলের, লাইন ডিপার্টমেন্ট, জনপ্রতিনিধি, উদ্যোক্তাবৃন্দ, আপনারা খুব ভালো পুজো করেন এবং জঙ্গলমহল আমাদের প্রাণের মহল। আমার খুব ভালো লাগে, আমি বারবার যাই, আমি প্রত্যেকটা এলাকায় খুব ভালো চিনি। আপনাদের সকলকে শুভ শারদীয়া, শুভ শুভেচ্ছা। আমরা উদ্বোধন করে দিলাম। মা বোনদের অনুরোধ করব, দয়া করে আপনারা একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে এবং আজকে চতুর্থী একটুখানি ফুল দিয়ে মাকে আপনারা বরণ করে নিন, যে যেরকমভাবে পারবেন। অনেক মা বোনেরা, বাচ্চারা এবং ভাই বোনেরা আছেন। অনেক শুভ শারদীয়া। আর প্রশাসনকে বলবো সব দেখে রাখবেন ঠিক মতো, যাতে কোনো অসুবিধে না হয়। থ্যাংক ইউ। দুর্গাপুজো উপলক্ষে অমরদা সমন্বয় দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এলাকার মানুষদের নতুন বস্ত্র প্রদান ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিভিন্ন আইনজীবীরা হাজির ছিলেন। পাশাপাশি পুজোর কয়েকটা দিন যাতে ভালোভাবে কাটে সেই কথাও বলেন বিভিন্ন বক্তা। সমিতির পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ পক্ষে আপনাদের সামনে যারা সোমনাথ, আমরা দেখছি 14, 15, 16 প্রচুর আমাদের ব্লকে মা আছে যে 15-16 বছরের মা। এবার যদি আমরা না চাইল্ড ম্যারেজটাকে আটকাতে পারি, তাহলে কিন্তু আমরা চাইল্ড প্রেগনেন্সি আটকাতে পারবো না। তাহলে প্রথমে কি আমাদের চাইল্ড ম্যারেজটাকে আটকাতে হবে। চাইল্ড ম্যারেজটাকে আটকাতে গেলে আমরা কি করতে হবে? ড্রপ আউটটাকে বন্ধ করতে হবে। ড্রপ আউট কি? স্কুল ড্রপ আউট। স্কুলে নাম আছে, ছেলেমেয়েরা বাড়িতে আছে বা বাইরে কাজে যাচ্ছে বা বিভিন্নভাবে কিছুদিন যুক্ত থাকছে। আমাদের গার্জেনদের যখন একটা ছেলে কি মেয়ে 10 বছর পেরোচ্ছে, তখন তার যে মানসিক যে বিকাশগুলো হয়, তার সঙ্গে বাবা মাকেও সহযোগিতা করে একই সঙ্গে চলতে হবে। তার মানসিক যে বিকাশগুলো স্টেপ বাই স্টেপ পেরোচ্ছে, সে এই সময় তাদের একটু বর্ধিত আবেগ থাকবে, অল্প কিছুতেই তারা হাসবে, অল্প কিছুতেই তারা কাঁদবে, অকারণ
কিছু একটু বলেছেন ধরুন তারা কেঁদে ফেলছে। দেখছি প্রচুর ছটপটে বাচ্চা, ছবি আঁকার দিকে ভর্তি করি, তাহলে ছবি আঁকার দিকে যদি জোর দিই তার মনটা অনেকটা স্থির। ভিডিও অফিসে মিটিং করতে যাই, কত করে মিটিং হয়, তারপরে দেখি পরের বারেও আমি দেখি সেই চাইল্ড ম্যারেজ হচ্ছে। আমরা চাইল্ড ম্যারেজ আটকাতে গেলে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। ছেলে মেয়েদেরকে তোমাদের যেমন লক্ষ্য থাকবে যে আমরা পড়াশোনাটা চালিয়ে যাব। আমি কি প্রথমেই বলেছি, ড্রপ আউট যদি আমরা না কাটাতে পারি তাহলে চাইল্ড ম্যারেজ আটকাতে পারবো না। চাইল্ড ম্যারেজ আটকাতে না পারি আমরা চাইল্ড প্রেগনেন্সি আটকাতে পারবো না। এবার একটা সমন্বয় দুর্গাপুজো সমিতির পক্ষ থেকে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করেছিলাম অর্গানাইজ। এখানে উপস্থিত ছিলেন ব্লকের আধিকারিকগণ। এটা নিয়ে আমরা একটা সচেতনতা শিবির করলাম এবং বিভিন্ন স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে উপস্থিত ছিলেন। মোটামুটি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এই ক্যাম্পের আজকে আমাদের মূলত উদ্দেশ্য ছিল যাতে কম বয়সে আমরা বিবাহ রুখে দিতে পারি এবং কম বয়সে মাতৃত্ব যাতে আমরা রুখে দিতে পারি, এই বিষয়েই আমাদের এটা প্রয়াস। আমি সম্পাদক আমরদাস সমন্বয় দুর্গাপূজা সমিতির সোমনাথ মহাপাত্র। শিবিরের পরে আমরা আজকে বস্ত্রদান শিবির করেছি এবং আগামীকাল রয়েছে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতা করছেন খড়গপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং আমন্ত্রণ জানাই। ঝাড়গ্রাম জেজেবি কোর্টে চালু হলো নতুন আইনি সহায়তা কেন্দ্র। বুধবার সকালে ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলা ও দায়রা বিচারক সরজিৎ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক রিয়া ত্রিবেদী, জেজেবি কোর্টের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট আকরম আহমেদ প্রমুখ। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মানুষ আরও সহজে আইনি পরামর্শ ও সহায়তা পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। আমার ছবিটা নিয়ে নিচ্ছি নাকি? তোমার ছবিটা দেবো না, তুমি একটু যাও। ওইটাই নিয়ে যাও না। না না এইটা আমার কেন বলছি, আমাদের অফিসে একই রকম দেখতে অফিস থেকে এসেছি একই রকম দেখতে হবে তোমার। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।